দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি বছর জুড়েই নানা বিষয়ে থাকেন আলোচনায়। তবে শত আলোচনা ও সমালোচনা দমিয়ে রাখতে পারেনি তাকে। বরাবরই নিজের চিরচেনা ছন্দে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরী। সেখানে ঢাকাই সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন এই অভিনেত্রী। মূলত সঞ্চালক কাজটি করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে শাকিব খানকে আম, জায়েদ খানকে বেল আর প্রাক্তন স্বামী শরীফুল রাজকে করলার সঙ্গে তুলনা করেন এই নায়িকা। অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, তোমাকে কয়েকজন নায়ক নায়িকার নাম বলা হবে, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে। সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরীমণি অপশন হিসেবে ফল বেছে নেন। এরপর সঞ্চালক শাকিব খানের নাম বললে জবাবে পরীমণি বলেন আম, ফজলি আম। এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনেই পরীমণি বলেন, কি অদ্ভুত। কয়েক সেকেন্ড সময় নিয়ে এই নায়িকা বলেন তরমুজ। চিত্রনায়ক সিএম আহমেদকে মালটা ও আরেফিন শুভকে তাল, চিত্রনায়ক সাইমন সাদিককে শশার সঙ্গে তুলনা করেন অভিনেত্রী। আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে আমরার সঙ্গে তুলনা করা হয়। এরপরেই পরীমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমণি। খানিকক্ষণ চুপ থেকে পরীমণি বলেন, ফল তো আর নাই, ফল শেষ হয়ে গেছে, ফলের সিজনও শেষ। এ সময় সঞ্চালক বলেন, এখনো সবজি আছে। হাসতে হাসতে পরীমণি বলেন, ঢেঁড়স মেরস কিছু একটা দিয়ে দাও, হতে পারে করলা ফরল্লা। সঞ্চালক বলেন, তাহলে রাজের কোন উত্তরটা নেওয়া হবে, করলা কিনা? এতে মৌন সম্মতি দেন পরীমণি। পরীমণিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ রঙিলা কিতাবে। সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে এই অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনের ঝামেলাকে পাশ কাটিয়ে আগামীতে পুরোদমে ক্যামেরার সামনে ব্যস্ত থাকতে চান এই লাস্যময়ী অভিনেত্রী।